প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায় 53 পৃষ্ঠার যে কাজের উৎপাদক বিশ্লেষণগুলো রয়েছে সেই ধারাবাহিকতায় আমরা আজকে কাজ একের যে উৎপাদক বিশ্লেষণ রয়েছে সেটা সলভ করবো। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। এখানে যে তিনটা আছে এই তিনটার মধ্যে যে কোনো দুটো গুণ করে দিতে হবে। তো আমরা আগের পার্টগুলোতে কিন্তু এইভাবে করেছি যে এ মাইনাস বিটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছিলাম, তবে কেউ যদি চাও যে আমি বি মাইনাস সিটাই নেবো তাহলে এই দুটো গুণ করতে হবে। আর যদি বলো যে না আমি এ মাইনাস বিটাই নিয়ে আসবো তাহলে এই দুটো গুণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এ মাইনাস বিটাই নিয়ে আসি, মানে প্রথমে হচ্ছে এ মাইনাস বি, তারপর বি মাইনাস সি, তারপর সি মাইনাস এ। তো এটা গুণ করলে হবে এ বি স্কোয়ার মাইনাস, এখানে অবশ্যই আমরা এ আর সি এর মধ্যে সিটা আগে লিখবো, সি স্কোয়ার এ, প্লাস এটা গুণ করলে হবে বি সি স্কোয়ার মাইনাস এটা হবে স্কোয়ার বি। আর এইটা আমরা দেখো রেখে দেবো সি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার আমরা দেখো এই জায়গাগুলো থেকে আমরা সব হচ্ছে যে এ মাইনাস বি আনার চেষ্টা করব। তো এইটা আর এইটা যদি আমরা পাশাপাশি লিখে দেখো, যদি বি কমন নেই, হ্যাঁ, তাহলে এখানে থাকবে হচ্ছে এ প্লাস বি, এটা হবে না। এবার এই দুটো যদি আমরা পাশাপাশি ভাবি, তো এই দুটোর মধ্যে থেকে দেখো এ বি কমন যায়। তো এ বি কমন গেলে এখানে থাকবে বি, এখানে থাকবে মাইনাস এ, তো সেটা যেহেতু একটু উল্টা হবে, যার কারণে এইটাকে আমরা সামনে লিখে এটাকে দ্বিতীয় পজিশনে লিখতে পারি, অথবা এই দুটোর মধ্যে আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে মাইনাস আনতেই হবে, সমস্যা না। আমরা এই রাশিটা আগে নেব, মাইনাস এ স্কোয়ার বি, তারপরে লিখবো প্লাস এ বি স্কোয়ার। তো এখান থেকে এ বি কমন নিলে আমরা কিন্তু এ মাইনাস বি পাবো, এখানে মাইনাস কমনে গেলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই বাকি যে দুটো থাকলো এই দুটোর মধ্যে থেকে আমরা এইটাকে আগে লিখবো, মাইনাস সি স্কোয়ার এ প্লাস বি সি স্কোয়ার। এখান থেকে দেখো আমরা সি স্কোয়ার কমন নিলে কিন্তু মাইনাস সি স্কোয়ার কমন নিলে এ মাইনাস বি পাবো। আর এইটা আমাদের যা ছিল তাই, তবে এটাকে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে ভাঙতে হবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে থেকে আমরা দেখো মাইনাস এ বি কমন নিলাম, তাহলে এখানে থাকবে এ, আর এটা মাইনাস হওয়ার কারণে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, আর এ বি স্কোয়ার থেকে এ বি কমন নিলে এখানে থাকবে বি। আর এই দুটোর মধ্যে থেকে আমরা মাইনাস হচ্ছে সি স্কোয়ার কমন যায়, এখানে সি স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এ, আর এটা মাইনাস হওয়ার কারণে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হবে মাইনাস বি। আর এইটা যা ছিল তাই লিখে দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এইটা একটা পদ, এটা একটা পদ, আর এটা একটা পদ, এই তিনটা পদের মধ্য থেকে আমরা এ মাইনাস বিটা আমাদের কমন যায়। সেই এ মাইনাস বিটা যদি আমরা কমন নিই তাহলে এইখানে কি কি থাকে, একটা থাকে মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস, এইটা আমাদের গুণ করে দিতে হবে, একটা হবে সি এ প্লাস হচ্ছে বিসি। ওকে, এবার এ মাইনাস বি পালা শেষ, এখন আমরা বি মাইনাস সি আনার চেষ্টা করব। তো এ মাইনাস বি এটা থেকে গেল, তো বি মাইনাস সি আনতে গেলে দেখো আমি যদি এইটা আর এটা পাশাপাশি লিখি তাহলে এখান থেকে সি কমন যাবে, হ্যাঁ হবে। তো এটাকে আমরা বিসিটাকে আগে লিখলাম, তারপরে দিলাম মাইনাস সি স্কোয়ার। এটা যেহেতু প্লাস ছিল, এটা সামনে চিহ্ন নাই মানে প্লাস। এবার এই মাইনাস এ বিটা আমরা আগে লিখে এই সি এটা লাস্টে দিলাম। ওকে, এই নেক্সট লাইনে যেটা হবে, এখানে এ মাইনাস বিটা থেকে গেল, আর এই দুটোর মধ্যে থেকে এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এই দুটোর মধ্যে থেকে সি কমন নিলে এখানে থাকবে বি মাইনাস সি। আর এখানে মাইনাস দিয়ে আমি দেখো এটা কমন নেব, এ কমন নিলে এখানে মাইনাস হওয়ার কারণে সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে বি মাইনাস সি। ওকে, এখন দেখো এই এ মাইনাস বিটা বাইরে থেকে গেল, আর এই যে দুইটা বি মাইনাস সি ছিল এখান থেকে একটা বি মাইনাস সি কমন নিলে এই যে কমন বহির্ভূত যেগুলো ছিল এগুলো এইভাবে ইনটু আকারে চলে আসবে, এবং এটাই হবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আরো নিয়মে করা যায়, তবে এই নিয়মটা আমি মনে করি যে সবচেয়ে সহজ হবে তোমাদের জন্য। পুরো অঙ্কটা আমরা একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর কাজ দুই। কাজ দুইয়ে আছে দেখো একই টাইপের অনেকটা, স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা এ মাইনাস বিটাকে যদি স্ট্যান্ডার্ড ধরি তাহলে এই দুটোকে আমরা গুণ করে দেবো, যে কোনো দুটো গুণ করলেই হবে। তুমি যদি এই দুটো গুণ করো, হ্যাঁ, তাহলে এই সবগুলো থেকে বি মাইনাস সি আনতে হবে, যেটাকে রেখে দেবো সেই জিনিসটা আনতে হবে। তো এগুলো আমরা গুণ করে দিই, এ স্কোয়ার বি মাইনাস এটা আমরা সিটা আগে লিখবো সি এ স্কোয়ার প্লাস এটা গুণ করে হবে
বি স্কোয়ার সি, আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার। আর এইটাকে আমরা যেমন ছিল তেমনই রেখে দিলাম। ওকে, যেহেতু আমরা এ মাইনাস বিটা রেখে দিয়েছি, তাহলে আমাদের এই সব জায়গা থেকে হচ্ছে যে এ মাইনাস বিটা আনতে হবে। তো আমরা সেইভাবে সাজিয়ে নিই। এই দুটো যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এ বি কমন যাবে এবং সেইখান থেকে আমরা এ মাইনাস বি পাবো। তো এ স্কোয়ার বি মাইনাস আমরা এ বি স্কোয়ারটা নিলাম। এবার এইটা লিখবো মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এইটা যা ছিল তাই। এবার দেখো আমরা কমন নেব। এই দুটোর মধ্যে থেকে এ বি কমন দেয়, অর্থাৎ ভিত্তিটা মিললে ছোটটা কমন হয়। স্কোয়ার আর এর মধ্যে এ কমন, আর বি আর বি স্কোয়ারের মধ্যে বি কমন। তো এ বি কমন নিলে এটাকে ভাগ করলে, এটা দিয়ে এটাকে ভাগ করলে এ থাকে, মাইনাস এখানে এ বি স্কোয়ারকে এ বি দিয়ে ভাগ দিলে বি থাকে। আর এইখান থেকে দেখো মাইনাস আমরা এই সিটা কমন নেব। সি কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার, আর এটা মাইনাস হলে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, সিটা আউট হয়ে যাবে, এখানে থাকবে বি স্কোয়ার প্লাস এইটা যা ছিল তাই। এবার এইটা মাঝের এটাকে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নিতে হবে। তো মাইনাস সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এইটা যেমন ছিল তেমনই রেখে দিলাম। এবার দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই তিনটা পদের মধ্য থেকে এ মাইনাস বিটা আমাদের কমন দেয়। এই কমন নিলে তাহলে এখানে থাকবে এ বি, এটা একটা ব্র্যাকেটে চলে আসবে, মাইনাস এই সি দিয়ে এটাকে গুণ করে দিতে হবে, তাহলে মাইনাস সি এ মাইনাস বিসি প্লাস হচ্ছে এই সি স্কোয়ারটা। তো এ মাইনাস বির পালা শেষ, এবার আমরা এখান থেকে বি মাইনাস সি আনবো। তো কোনটা কোনটা পাশাপাশি নিয়ে কমন নিলে বি মাইনাস সি আসবে সেটা আমাদের খুঁজতে হবে। তো দেখো এইটা আর এইটা, এই দুইটা থেকে আমাদের বি কমন যায়। তো বি মাইনাস সি আনতে গেলে আমরা দেখো এই দুটো যদি পাশাপাশি রেখে, হ্যাঁ এই যে এ কমন নিলে বি মাইনাস সি পাশাপাশি আছে, তাহলে এই দুটো থেকে আমরা এ কমন নিলাম, তাহলে এখানে থাকবে বি মাইনাস সি। আর এই দুটো থেকে সি কমন যায়, মাইনাস সি, মাইনাস হলেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তো এখানে থাকবে বি মাইনাস সি। ওকে, আচ্ছা এবার দেখো এইখানে এ মাইনাস বি, আর এই দুটো জায়গা থেকে আমরা যদি বি মাইনাস সিটা কমন নিই তাহলে হবে এ মাইনাস সি। তো চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা দেখেছি যে এ মাইনাস সি আমরা নেব না, এ আর সি এর মধ্যে আমরা সিটা আগে লিখবো। সো এখানে সি আগে লিখতে গেলে দেখো এটা যেহেতু মাইনাস আছে, এটা সামনে প্লাস করে নিতে গেলে একটা মাইনাস কমন নিতে হবে। এখানে যে তিনটা ব্র্যাকেট আছে, তুমি একটা মাইনাস কমন নিয়ে যে কোনো একটা ব্র্যাকেটের চিহ্ন চেঞ্জ করতে পারো। তো সেই মাইনাসটা আসলে এখানে না নিয়ে একবারে সামনে নিতে হয়। এ মাইনাস বি, কেননা এখানে নিলে আবার সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে, বি মাইনাস সি। আর এটা চেঞ্জ হইলে এটা প্লাস হয়ে যাবে, এটাকে আগে লিখলাম, এটা প্লাস ছিল মাইনাস হবে, এটাকে পরে লিখলাম। তো এইভাবে গণনা করে আসা মানে আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কাজের দুটো অঙ্ক আমরা সলভ করলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।